তো দেখুন বন্ধুরা, গতকাল কিন্তু ক্যাবিনেটের বৈঠকের পরে বিজেপি সরকারের তরফ থেকে কিন্তু এই যে লক্ষ্মী ভান্ডার, যেটা কিনা কনভার্ট হয়ে অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হয়ে যাচ্ছে, তার সম্পর্কে কিন্তু বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে আপনাদের সকলেই যে প্রশ্নটা ছিল, যারা যারা এতদিন ধরে ওই লক্ষ্মী ভান্ডারটা পেয়ে আসছিলেন, তারা নতুন করে তাদের কি অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে কিনা সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং কারা পাবেন কারা পাবেন না, কাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে, সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে এই যে লক্ষ্মী ভান্ডার পোর্টালটা, সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে অন্নপূর্ণা ভান্ডারে চেঞ্জ হয়ে গেছে। তো এই নতুন পোর্টালে কিরকম দেখতে, আপনারা কি করে স্ট্যাটাস চেক করবেন, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মা বোনেদের জন্য। তো আশা করব আপনারা সকলেই কিন্তু শেষ অবধি আমার সঙ্গে থাকবেন এবং তার সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মা বোনের কাছে, যাতে ভিডিওটি পৌঁছে যায়। এবং আপনি যদি আমার এই চ্যানেল স্মার্ট লাইফ উইথ ত্রিদীপে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার প্রোফাইল ত্রিদীপ ভৌমিককে ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের আগেই যেটা বললাম, গতকাল কিন্তু মন্ত্রিসভার বৈঠকের পরে কিন্তু এই যে লক্ষ্মী ভান্ডার, যেটা কনভার্ট হয়ে অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হয়ে যাচ্ছে, তার সম্পর্কে কিন্তু বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা কিনা আপনারা সকলে কিন্তু আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছিলেন, আমি কিন্তু সকলে কমেন্ট বক্সে বলেছিলাম যে আপনারা ওয়েট করুন, সময়ের সাথে সাথে কিন্তু আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। তার মধ্যে থেকে সর্বপ্রথম যে সব থেকে বড় যেটা প্রশ্ন, যারা এতদিন ধরে কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে আসছিলেন, তাদের কি নতুন করে অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে কিনা। তো দেখুন, এই সম্পর্কে যেটা জানানো হয়েছে যে তাদেরকে কিন্তু কোনো রকম ভাবে অফলাইন হোক বা অনলাইন হোক, তাদের কিন্তু আর কোনো রকম ভাবে অ্যাপ্লাই করতে হবে না, আবেদন করতে হবে না। দেখা যাচ্ছে যারা যারা লক্ষ্মী ভান্ডার পেয়ে আসতেন, তারাই কিন্তু কনভার্ট হয়ে এই যে যেটা আছে অন্নপূর্ণা ভান্ডার, সেখানে চলে যাবে। তার কারণ তারা কিন্তু লক্ষ্মী ভান্ডারে তাদের সমস্ত যে ডকুমেন্টস আছে, আধার কার্ড থেকে ব্যাংক ডিটেলস সমস্ত কিছু দিয়েছিলেন। তো এখন যেটা হবে, তারা কিন্তু কনভার্ট হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে, তাদের কিন্তু নতুন করে কিন্তু আর কোনো অ্যাপ্লাই করতে হবে না। তারা কিন্তু তাদের এই 3,000 টাকাটা জুন মাসের 1 তারিখ থেকেই তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এইবার দ্বিতীয় যেটা প্রশ্ন হলো, তাহলে কাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে। তো বন্ধুরা দেখুন, এই সম্পর্কে যেটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা, যারা কিনা একেবারে নতুন, মানে যাদের কিন্তু এই ক্রাইটেরিয়া যেটা আছে লক্ষ্মী ভান্ডারে সেটা সম্পূর্ণ হয়েছে, যারা নতুন আবেদন করবেন, তো তাদের কিন্তু তারা এতদিন পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করতেন। এখন থেকে কিন্তু তারা অনলাইনে আবেদন করতে হবে, এখন থেকে কিন্তু তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেই কাজ কিন্তু পোর্টালে হচ্ছে। তো বন্ধুরা, সেটা কিন্তু আমি আপনাদের পোর্টালটা অবশ্যই দেখিয়ে দেবো ভিডিও শেষে। দেখুন বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আমি আপনাদের আরেকটি বিষয় জানাতে চাইবো, যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানাচ্ছেন। এই যে এদের মধ্যে থেকে যারা লক্ষ্মী ভান্ডার এতদিন ধরে পেয়ে আসছিলেন, কিন্তু এসআইআর এ কিন্তু দেখা যাচ্ছে তাদের নামটা কাটা গেছে, মানে ডিলেট হয়ে গেছে। তো তাদের জন্য হয়তো দেখা যাচ্ছে তাদের ডকুমেন্টস আবার অ্যানালাইজ হবে এবং দেখা যাচ্ছে তারা হয়তো এই অন্নপূর্ণা ভান্ডারের যে টাকাটা, সেটা না পেলেও পেতে পারেন, যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদের কি বললাম, যারা কিনা এই যে ডিলেট হয়ে গেছে যাদের নাম, তাদের হয়তো টাকাটা, আর যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে হয়তো তারা টাকাটা পাবেন না। এবার এক্ষেত্রে আরেকটি খুশির খবর আছে, যেটা আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেন, যাদের নাম কিন্তু এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন মানে ট্রাইব্যুনালে রয়েছে, তাদের কি হবে। তো তাদের ক্ষেত্রে যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে, তারা কিন্তু এই লক্ষ্মী ভান্ডার থেকে যেটা অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হচ্ছে, এই টাকাটা 3,000 টাকাটা কিন্তু তারা পাবেন, সেটাই কিন্তু জানা যাচ্ছেন। এবং তার সাথে সাথে যারা কিন্তু সিএ তে আবেদন করেছেন, যারা কিন্তু সিএ করেছেন, এবং তার সাথে সাথে যারা কিন্তু সিএ করেছে, তারাও কিন্তু এই টাকাটা পাবেন বলে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কিন্তু জানায়। এবং তার সাথে সাথে আমি আপনাদের বলে দিলাম কারা কিন্তু কাদের আবেদন করতে হবেন। তাছাড়া যারা কিন্তু এতদিন ধরে বঞ্চিত ছিল এই লক্ষ্মী ভান্ডার থেকে, এতদিন থেকে যারা বঞ্চিত ছিলেন, এতদিন ধরে কিন্তু লক্ষ্মী ভান্ডার পাননি, তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে। তো এই অনলাইনে যে অ্যাপ্লাই হবে, সেটা কিন্তু সেই পোর্টালের মাধ্যমে হবে। সেই পোর্টালের কাজ কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে, সেটা কিন্তু আপডেট হচ্ছে। তো যখনই কিন্তু অনলাইনে অ্যাপ্লাইটা শুরু হয়ে যাবে, কিন্তু সবার প্রথমে আমার এই চ্যানেল স্মার্ট লাইফ উইথ ত্রিদীপ বা আমার এই প্রোফাইল যে আছে ত্রিদীপ ভৌমিক, এখানে কিন্তু দেখতে পাবেন। তো আমার এই প্রোফাইলকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আমি আপনাদের যেটা বলছিলাম, অনলাইনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, আপনাদের কিন্তু অফলাইনে করতে হবে না। এবার যেটা প্রশ্ন হলো, যে আমি আপনাদের এটা বললাম, যারা এতদিন ধরে পাচ্ছিলেন তাদের নতুন করে আবেদন করতে হবে কিনা এবং কাদের আবেদন করতে হবে, সেটাও কিন্তু আমি আপনাদের বললাম। এবার এই যে নতুন যেটা পোর্টালটা আছে, যেই পোর্টালটা কিন্তু দেখা যাচ্ছে এতদিন পর্যন্ত লক্ষ্মী ভান্ডার ছিল, সেটা কিন্তু এখন অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হয়ে গেছে। তো চলুন আমরা দেখে নিই এখন নতুন যে পোর্টাল আছে সেটা কিরকম দেখতে, বা আপনারা কি করে খুঁজে পাবেন, বা স্ট্যাটাস কিভাবে চেক করবেন, সম্পূর্ণটা আমরা লাইভ গিয়ে দেখে নিই।
তো দেখুন বন্ধুরা, এর জন্য কিন্তু আপনারা চলে যাবেন সোজা আপনাদের ফোনের এই গুগল ক্রোমে, গুগল ব্রাউজারে। এখানে এসে কিন্তু আপনারা সিম্পলি লিখবেন অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডার দেখুন সবার প্রথমে চলে এসেছে। অন্নপূর্ণা ভাণ্ডার লিখে তার উপরে কিন্তু আপনারা এইভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একদম সবার প্রথমে চলে এসেছে social security.wb.gov.in অন্নপূর্ণা ভাণ্ডার। এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এইবার আপনারা দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এতদিন পর্যন্ত আপনারা কিন্তু এর আগে দেখেছিলেন লক্ষ্মী ভাণ্ডারের পোর্টালটা কেমন ছিল। এইখানে কিন্তু দেখুন সম্পূর্ণ পোর্টালটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু ব্লু এবং হোয়াইট কালার ছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং তার সাথে সাথে আপনারা এইখানে ডান দিকটাতে খেয়াল করুন, এখানে কিন্তু লেখাই আছে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল। তো আগে কিন্তু এখানে লক্ষ্মী ভাণ্ডার ছিল, এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু কনভার্ট হয়ে গেছে, যেটা এখানে অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো এইখানটায় আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে এর উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ঠিক আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে এসেছে, যেটা আগের থেকে কিন্তু অনেকটাই আলাদা লুক আছে। এই যে দেখুন এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো সবার প্রথমে আপনারা কি দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং, এইখানটায় আপনারা টাচ করবেন। টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, মানে যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এটা, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই চারটি জিনিস দিয়ে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো আপনারা এখান থেকে যেটা দিয়ে চেক করতে চান আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। আমি ধরুন এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিলাম। এরপর এখানে কি বলা হচ্ছে এন্টার ভ্যালু, মানে এইখানে কিন্তু আমি যেহেতু মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম তো এইখানে কিন্তু আমাকে মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি। দেখুন মোবাইল নাম্বার বসানোর পরে কিন্তু এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন এন্টার ক্যাপচা, এবং তার উপরে কিন্তু একটি ক্যাপচা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ক্যাপচাটাই কিন্তু সঠিকভাবে আপনাদের এই এন্টার ক্যাপচার জায়গায় বসিয়ে দিতে হবে। তো আমি এই ক্যাপচাটা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি সঠিকভাবে। বসানোর পরে কিন্তু আপনারা ডান দিকে ব্লু কালারের একটি সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে সিম্পলি ক্লিক করার পরে কিন্তু আপনারা যে আপনাদের স্ট্যাটাসটা সেটা কিন্তু আপনারা এইখানে দেখতে পাবেন। তো এই মুহূর্তে কিন্তু আমি আপনাদের যেটা বললাম যে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আপডেটের কাজটা এখনও সম্পূর্ণ হয়নি, এটা কিন্তু প্রসেসিং আছে। তার মানে এই যে লক্ষ্মী ভাণ্ডার পোর্টালটা যেটা আছে সেটা কিন্তু এখনও আপডেট সম্পূর্ণ হয়নি, এটা কিন্তু প্রসেসিং, আন্ডার প্রসেসিং আছে। এটা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার সম্পূর্ণ কনভার্ট হয়নি। তার জন্য কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে, এটা সার্চ করলে কিন্তু নিচে একটি লাল মতো বর্ডার দেখা যাবে। এটা সার্চ করলে কিন্তু আপনারা নিচে কিন্তু একটি লাল বর্ডার দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এখনও পর্যন্ত আপনারা যে আপনাদের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু আপনারা এখানে এই মুহূর্তে দেখতে পাবেন না বা দেখতে পাচ্ছেন না। তো আপনারা কিছু সময় পর এটা সার্চ করবেন, আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটা অবশ্যই দেখতে পাবেন। এবং এই সংক্রান্ত যখনই আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন বা অন্য কোনো রকম কোনো আপডেট এর উপরে উঠে আসবে, সবার প্রথমে কিন্তু আপনারা এখানেই দেখতে পাবেন। তো আমি আপনাদের যেটা বলবো, আপনারা কিন্তু এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করার সাথে সাথে অবশ্যই আমার প্রোফাইলটিকে কিন্তু ফলো করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। এবং তার সাথে সাথে এই লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার যে কোনো রকমের আপডেট সবার আগে জানার জন্য। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।